বাবা, এ আমাদের আসল বাড়ি নয়। দোকানে যেমন ওষুধ কিনবেন, ওষুধের প্যাকেটের পেছনে লেখা থাকে কখন তৈরি হয়েছে আর কখন শেষ হবে, এক্সপায়ার ডেট লিখে দেয়। কোম্পানি একেবারে স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে এতদিনে শেষ হবে। ঠিক সেরকম আমাদেরকে যখন পাঠিয়েছে এখানে লিখে দিয়েছে কখন জন্ম হবে আর কখন মৃত্যু হবে। যতদিনের জন্য এসেছি সংসার মঞ্চে অভিনয় করতে, ওই অভিনয় করা শেষ হয়ে গেলে এটা তো ভাড়া বাড়ি, এটা ভাড়া বাড়ি বা বলতে পারেন বাসা বাড়ি। বাসা বাড়ি নয়, ঠিকানা নয়, বাসা। এটা আমাদের বাসা। আসল ঘর হচ্ছে কোথায়, যেখান থেকে এসেছি সেটা হলো আমাদের আসল ঠিকানা। ওগো দয়াল ঠাকুর, একবার বলে দাও রে, দয়াময় বলতে পারো ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর, তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর, তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা, ওই পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওপারে ঠিক ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানায় চলে এলো, মানে জগন্নাথ মন্দিরে এসেছে গোবিন্দ ঘোষ। ও মা, এসেছে কাকে দেখতে? গৌর হরিকে। যেই না দেখছে গৌর হরি নাম করছে, অনেক অনেক ভক্ত গৌর হরিকে ঘিরে দাঁড়িয়েছে। গৌর হরিকে দূর থেকে দেখা যাচ্ছে না। গোবিন্দ ঘোষ এই গলায় একটা নামাবলী নিয়ে নতমস্তক করে করজোরে বলছে, ওগো তোমরা তোমরা তোমাদের গৌর হরিকে একবার দেখতে দাও না গো, আমি বড় আশা করে এসেছি, একবার গৌর হরির রূপটা দর্শন করো। সেই ভক্তরা উত্তর দিয়ে দিল, যখনই বলছে গৌরকে দেখতে দাও, সঙ্গে সঙ্গে বলে উঠলো, দূর হয়ে যা, এতক্ষণ থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখন আমরা গৌরকে দেখতে পেলাম না, আর কোথা থেকে একটা ভিখারি এসে বলে কিনা গৌরকে দেখবো, দূর হয়ে যা। যেই না গোবিন্দ ঘোষকে তাড়িয়ে দিয়েছে সেখান থেকে দূর দূর করে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে, প্রভু ওরা আমাকে দেখতে দিল না, আমার মনে হয় কি জানো, এ জন্মে হয়তো তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, কিন্তু গৌর আমিও তো আশা ছাড়িনি। বাবা, আশাতেই তো চাষা খাটে। যারা চাষা চাষ করে বড় আশা করে কিন্তু চাষ করে, চাষ করছি ফসল আমার ঠিক একদিন ফলবে, আশা ছাড়লে হবে না। বাবা, আজকে যদি কৃপা না করে ভগবান কালকে তো করবে। এ জন্মে যদি তার কৃপা না হয় পরজন্মে তো হবে। জানি না গৌর হরি আজকে তোমার সঙ্গে দেখা হবে কিনা,
তবে একটা অনুরোধ করে গেলাম, পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমার এমন ভাবযোগ্য দেহ দিও, যে দেহ দিয়ে যেন তোমার চরণ দুটো সেবা করি। এমন ভাবযোগ্য দেহ দিও, এ জনমে নয় প্রতি জনমে জনমে তোমার চরণ ছাড়াই আমায় করো, ওগো করো না গো। আমার চরণ হরি বল হরি বল হরি বল। ছাড়া আমায় করো করো না গো। ও আমায় যেন চরণে ছাড়া যেন করো, যেন আমায় করো না গো। আমায় চরণ ছাড়া করো করো না গো। হৃদয় গৌর হরি বল। ওগো এ জন্মে না গৌরী এ জন্মে নয়, ওগো প্রতি জন্মে জন্মে তুমি যেন আমায় চরণে ছাড়া যেন করো না গো। ওগো এ জন্মে প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া আমায় করো না গো। গৌর হরি, পরজনম বলে যদি কোনো জনম থাকে, আমাকে যেন তোমার চরণ ছাড়া করে দিও না দয়াময়। তোমার চরণ সেবা করার জন্য অধিকার দিও। জানি না এ জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে কিনা, তবু আমি আশা ছেড়ে দিই। ওরা যখন তোমাকে আমায় দেখতে দিল না, আমি কাছ থেকে দেখতে নাই বা পেলাম, আমি দূর থেকে আড়ালে আড়ালে তোমাকে দেখব। গোবিন্দ ঘোষ একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে বাবা, একটা গাছ রয়েছে দূরে, ওই গাছের আড়ালে থেকে লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখছে। ভগবান আর থাকতে পারে? ভক্ত যদি এতটুকু এগিয়ে আসে, ভগবান ছুটতে ছুটতে তাকে গিয়ে জড়িয়ে ধরে। ভগবান অর্থাৎ মহাপ্রভু নিজেই থাকতে পারল না, থাকতে না পেরে সব ছেড়ে দিয়ে হরিনাম বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে এসে মহাপ্রভু সেই গাছের কাছে এসে মহাপ্রভু আড়ালে আড়ালে দেখছে। গোবিন্দ ঘোষ আড়ালে আড়ালে দেখছে, মহাপ্রভু তখন আড়ালে আড়ালে দেখছে। কি গো, তুমি আমাকে আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে তো দেখতে পারো। প্রভু, ইচ্ছা তো ছিল সামনে দেখবো, কিন্তু কেউ দেখতে দিল না। ওরা যে আমায় দূর দূর করে তাড়িয়ে দিল দয়াময়। ও
আচ্ছা কি নাম তোমার? আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। ও, কোথা থেকে এসেছো? প্রভু, আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। সে কি? সেই পশ্চিম বাংলা অগ্রদ্বীপের মাটি থেকে উড়িষ্যা চলে এলে তুমি জগন্নাথ মন্দিরে? এত দূর পথ এলে কেন? প্রভু, আমি যে জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ? বেশ তো, ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও জগন্নাথ দেখে এসো। বাবা গোবিন্দ ঘোষ তখন বলে উঠল, প্রভু এত দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, আমি তো ওই জগন্নাথ দেখব বলে আসিনি। সবাই যে জগন্নাথ দেখতে আসে সে তো অচল জগন্নাথ, কথা বলতেও পারে না, নড়াচড়া করতে পারে না, হাসতে পারে না, কাঁদতে পারে না। আর আমি যে জগন্নাথকে দেখতে এসেছি সে কাঁদতেও পারে, হাসতেও পারে, নাচতেও পারে, সাক্ষাৎ সচল জগন্নাথ। প্রভু কেউ জানুক বা না জানুক, আমি কিন্তু একটা কথা ভালো করে জানি, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই আরে বাবা ভগবান দেখছি এত সহজে তো ধরা দিলে হবে না যে আমি কৃষ্ণ। আরে বাবা ধুর, তুমি কি পাগল নাকি? আমি কেন জগন্নাথ হব? জগন্নাথ মন্দিরে আছে, আমি হলাম গৌর। বলে না প্রভু, তুমি মিথ্যা কথাটা অন্য কাউকে বলবে, আমি তোমাকে ঠিক চিনেছি। বাবা তার কৃপা না থাকলে তাকে কেউ চিনতে পারে? তোমার কৃপা ছিল বলে আজ আমি তোমাকে চিনতে পেরেছি। কেউ জানুক বা না জানুক, আমি জানি তুমি হলে সেই কৃষ্ণ, তুমি হলে গৌর, আবার তুমি হলে জগন্নাথ। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন বোঝো আমার বলা কিছুই না। প্রভু মিছে কেন বোঝো মোরে, আমার বলা কিছুই না। ওগো মিছে কেন ব্রজ মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করান তিনি, হরি বল, সবার অন্তরে সে যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। প্রভু সে যে আমার ব্রজ মোরে, আমার বলা কিছুই না। কিছুই না, কিছুই না, কিছুই না। মহাপ্রভু তখন মৃদু হেসে বলছে, গোবিন্দ তাহলে তুমি আমাকে চিনতে পেরে গেলে তো? হরি বল। প্রভু সবই তোমার কৃপা। বেশ, তুমি যখন চিনতে পেরে গেলে তাহলে বলো তুমি এবার আমার কাছে কি চাও? অগ্রদ্বীপ থেকে কেন এসেছো? প্রভু আমি তোমার কাছে টাকা পয়সা চাইতে আসিনি। যারা ভক্ত হয় তারা ভগবানের কাছে টাকা পয়সা চাইতে যায় না,
যারা ভক্ত হয় তারা বলে, প্রভু সোনা দানা টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আশীর্বাদ করো সারা জন্মে যেন তোমার ওই চরণে মতি থাকে, সারা জন্ম যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। এটা হচ্ছে ভক্তের চাওয়া পাওয়া। ভক্তরা গাড়ি বাড়ি টাকা পয়সা চায় না। আমার মনে বড় ইচ্ছা আছে আমি তোমার সঙ্গী হব। পাগল হয়েছ? আমার সঙ্গী হবে? আরে বাবা, ভগবানের সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে। ওই যে একটু আগে বললাম না যে ভগবান বলেছে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তাহলে যে আমার আশা করবে, যে বেশি হরি হরি করবে, তাকে আমি রাস্তার কাঙাল করে দেব। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। হরি বল। তা শোনো, ঘরের ছেলে ঘরে চলে যাও, ঘরে ফিরে যাও, আমার সঙ্গী হতে এসো না, কারণ ভগবানের সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে। গোবিন্দ ঘোষ বুঝলো না, না বুঝে বলে দিল, প্রভু আরে আমি ভালো করে জানি যে পক্ষে ভগবান রয় তার কি কখনো বিপদ হয়? বিপদ আবার কিসের? তুমি রয়েছে তখন বিপদ কিসের? তুমি যদি আমাকে সঙ্গী না করো আমি কিন্তু বাড়ি ফিরে যাব না, আমি আমার প্রাণটাকে ত্যাগ করে দেব। বেশ, তাই হলো। আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। এই যেই না সঙ্গী হলো, শুরু হয়ে গেল ভক্তের কপালে দুঃখ হয়ে গেল। জীবনযাত্রা শুরু হচ্ছে, এইখান থেকে শুরু হলো। তাহলে চলো আমরা এই গ্রাম ওই গ্রাম ওই গ্রাম করে প্রত্যেকটা গ্রামে গ্রামে নাম বিলিয়ে শেষে বৃন্দাবন যাব। তো রাস্তায় যখন যাচ্ছে, রাস্তায় যেতে যেতে বলছে, আচ্ছা গোবিন্দ, তুমি যে আমার সঙ্গী হয়েছো, তা তুমি আমার কাছে কি চাও বলো? তুমি এখন কোথায় যেতে চাও? তোমার মনে কোনো ইচ্ছা আছে? বলো কোথায় যাবে এরপর? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু জগন্নাথ থেকে তো বেরিয়ে গেলাম, মন্দির থেকে তো বেরিয়ে গেলাম, এবার আমার মনে ইচ্ছা আছে আমি বৃন্দাবন যেতে চাই। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। ওগো আমার ঘুচে যাবে মনের কালি, আমার ঘুচে যাবে মনের কালি। ওগো প্রভু আমার ঘুচে যাবে এই মনের কালি। আমার ঘুচে যাবে মনের কালি। আমার পূর্ণ হবে মনস্কার বৃন্দাবনে। তাই গৌর হরি বল, হরি হরি হরি। ওই আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে গাইব রাধা। আমি জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে। আমার জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাঠের ভিড়ে। ওগো অন্তিমে সব অসার ভেবে অন্তিমে সব আশার ও প্রভু এলাম তোমার দ্বারে, আমি জীবন মরণ সব সতীলাম। জীবন মন সব সখিলা। আমি জীবন মরণ সব সতীলাম। জীবন মরণ সব সখিলা। বলি তোমার ওই চরণে বৃন্দাবনে
বলে তুমি বৃন্দাবন যেতে চাও, তো আমিও তো বৃন্দাবনে যেতে চাই, চলো একসঙ্গে যাই। এই মহাপ্রভু আর গোবিন্দ ঘোষ একা যাচ্ছে না বাবা, পেছনে আরো ভক্ত আছে অগণিত, মানে গোনা যাবে না। সবাই যখন যাচ্ছে ওই হাঁটতে 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 হাঁটতেই মহাপ্রভু পূর্বস্থলী পর্যন্ত এসেছেন। পূর্বস্থলী জানেন তো, মহাপ্রভু যখন পূর্বস্থলী এলেন, বেশি দূর না কাছাকাছি, পূর্বস্থলী যখন এলেন তখন নদিয়ার ভক্তরা খবর পেয়েছে পূর্বস্থলী মানে একটু কাছে, বেশি দূর নয়, তা চলো আমরা একটু গৌরকে দেখে আসি। মনের মানুষ, সোনার গৌর হচ্ছে সবার মনের মানুষ, কতদিন আগে নদিয়া ছেড়েছে, সে যখন এত কাছে আসছে চলো একটু আমরা দেখে আসি। তা নদিয়াবাসী সব জোট বেঁধে যাচ্ছে, কেমন ভাবে, আরে আনন্দে ধাইল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধান সবে গৌরাঙ্গ দেখিতে। মহাপ্রভু আনন্দে ধান সবে গৌরাঙ্গ দেখিতে। হে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, গৌরে গৌরে বলে যায় নাচিতে নাচিতে। হে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে, হে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ গায় কেহ বলে হরি। আবার কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি, ও কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি, বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বল। হরি বলে হরি বল, হরি বলে হরি বল। আর কিছু নাহি বলে হরি বলে হরি বল, আর কিছু হরি নাহি হরি বল, হরি 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 বলে হরি বল। হরি বলে হরি বল। আর কিছু নাহি বলে হরি বলে হরি বল, মুখে আর কিছু নাহি বলে হরি বলে হরি বল, আবার কেহ কেহ আনন্দতে যায় গড়াগড়ি। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। ভগবানকে দেখবো বলে কারো আনন্দ, আনন্দ তো একরকম আছে না, আনন্দ অনেক রকম হয়, তাই না? আনন্দ অনেক রকম হয় বাবা। যেমন ধরুন কেউ সারাদিন একাদশীর উপবাস করেছে, সারাদিন একাদশী উপবাস করে আবার রাত জেগে আবার কীর্তন শুনছে, তার আনন্দ আলাদা। আবার এক ব্যক্তি সারা রাত সারাদিন মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, মানে তার মধ্যেই আনন্দ, তার আনন্দ আলাদা, কি তাই তো? আবার আরেকজন ভালো খায়, ভালো গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, 10তলা বিল্ডিংয়ে থাকে, আরাম করে থাকে, তার আনন্দ আলাদা। এবার বিচার করুন, তিনজনের আনন্দ এক হলো? একজন মদ খেয়ে আনন্দ, মনে হচ্ছে আমি স্বর্গে আছি, একজন ভালো খায় ভালো করে, তার আনন্দ আলাদা। এর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ আনন্দ কোনটা? যে সারাদিন একাদশীর উপবাস করেছে, না খেয়ে, পেটে কিছু যায়নি, না খেয়ে আছে, আবার রাত জেগে কীর্তনও শুনেছে। বাবা শরীর এত ক্লান্ত, কিন্তু তার মনে আনন্দটা একটু আলাদা, সে তো ভক্ত। এই আনন্দের মধ্যে তার হচ্ছে সাত্ত্বিক আনন্দ, তার আনন্দ হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ। তাহলে যখন গৌরকে দেখতে যাচ্ছে, কেউ নাচতে নাচতে যাচ্ছে, কেউ কাঁদতে কাঁদতে যাচ্ছে, কেউ আবার গড়াগড়ি দিচ্ছে, কেন? আনন্দ, গৌরকে দেখবো এতদিন পর। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আবার গড়াগড়ি দিচ্ছে। এই ঠিক যখন ভক্তরা পূর্বস্থলী পৌঁছে গেল,